হরে কৃষ্ণা হরিবুল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ভগবদ্গীতায়, শ্রীমদ্ ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলতেছে। এই দেহ, এই যে আমরা আত্মা, আমাদের যে পুণ্যজন্ম হয়, এটা কিভাবে সংগঠিত হয় এবং আত্মা কিভাবে দেহান্তরিত হয়, এই বিষয়টা সম্পর্কে পরমেশ্বর ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 22 নম্বর শ্লোকে বলতেছে। 22 নম্বর শ্লোকে বলতেছে। অবশ্যই গীতা পাঠের আগে আমাদের মঙ্গলাচরণ করতে হবে। তো খুব সংক্ষিপ্ত আকারে আমরা মঙ্গলাচরণটা শেষ করে নিই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुरूपवैष्णवं चं श्रीरूपं साग्रजातं सरगुणान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंचाकल्पतरुवत्स कृपा सिंधु भयवच पतितानां पावनभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अम नमः भगवते वासुदेवाय, अम नमः भगवते वासुदेवाय, अम नमः भगवते वासुदेवाय। তো আমরা এখন পড়ব সেই শ্লোক। পরমেশ্বর ভগবান বলছে আত্মা কিভাবে দেহান্তরিত হয়। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 22। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। কি? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাণাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। অনুবাদ যদি আমরা দেখি, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কি? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ আমাদের মধ্যে যে আত্মা রয়েছে তাকে দেহী বলা হচ্ছে। এবং এই দেহী কি করে, আমরা যেমন কাপড় যদি পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা আমরা কি ফেলে দিই, ওয়েস্ট, এটার কোনো প্রয়োজন নেই। তখন আমরা একটা নতুন কি কাপড় ক্রয় করি বা কাপড় পরার চেষ্টা করি। ঠিক সেরকম আমাদের মধ্যে যে দেহী রয়েছে, অর্থাৎ আত্মার যে রয়েছে, এই আত্মাটাও আমাদের এই দেহটা যখন কি হয়ে যায়, অচল হয়ে যায়, এটা বহনযোগ্য হয় না, মানে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, মানে মৃত্যু। এক কথা, এই দেহের লিমিট শেষ। তখন এই দেহটা কি করে চেঞ্জ করে, কি করে? আত্মা এই দেহটা তখন কি করে চেঞ্জ করে অন্য একটা বডিতে যায়। কিভাবে যায়? আমাদের কর্মফল অনুযায়ী কি করে আরেক বডিতে যায়। তা আত্মা এইভাবে দেহান্তরিত হয়। তো আমরা যদি শ্রীল প্রভুপাদ কর্তৃক তাৎপর্যটা পড়ি, পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে তা সর্বজনন স্বীকৃত তথ্য। তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্ব বিশ্বাস করে না, অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না। কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে ইতিপূর্বে দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মা তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে। মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে আত্মা এবং পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুইটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে।
তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা এবং সেই গাছের ফল খাচ্ছে, এবং অন্য পাখি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলছে। এই দুইটি পাখি গুণগতভাবে যদিও এক, তবুও এক তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ, আর অন্য একজন একান্ত সুহৃদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি, আর অর্জুন হচ্ছে ফলে আহাররত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তারা একজন প্রভু আর একজন হচ্ছে ভৃত্য। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এক গাছ থেকে আরেক গাছ এবং এক দেহ থেকে আরেক দেহ দেহান্তরিত বা দেহ সে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সমর্থ হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সমর্থ হয়েছিল, তৎক্ষণাৎ অধীনস্থ পাখিটি সমস্ত শখ থেকে মুক্ত হয়। মুন্ডক উপনিষদে ও শ্বেতাশ্বতর উপনিষদে 4 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা বলা হয়েছে, দুইটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছের ফলের ভক্তারূপে সর্বদাই শখ, আকাঙ্ক্ষা ও উদ্বেগের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে তৎক্ষণাৎ তার সমস্ত শখের অবসান হয়, কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত। অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পেরেছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শখ থেকে মুক্ত হন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ, শিক্ষক আদি আত্মীয় পরিজনের জন্য শখ না করতে। পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তার দেহত্যাগ কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবে বলে আনন্দিত হওয়া উচিত। যজ্ঞবেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয়। সুতরাং অর্জুনের শখ করার কোনো কারণই ছিল না। হরে কৃষ্ণ। তো এখানে ছিল প্রবাদ কর্তৃক তাৎপর্য অনেক সুন্দর। আমার মনে হয় যারা শ্রবণ করছে তারা সবাই বুঝছে, অনেক সুন্দর করে এখানে বোঝানো হয়েছে যে আসলে আমাদের দেহটা কিভাবে আমরা ত্যাগ করি এবং অন্য একটা দেহ ধারণ করি। হরে কৃষ্ণ।